আমি রিসেন্টলি এই ওয়েবসাইট তৈরি করেছি। আপনারা অনেকেই আমার এই ওয়েবসাইট সম্পর্কে জানেন। কারণ অনেকে অলরেডি আমার ওয়েবসাইট ভিজিট করেছেন। এই ওয়েবসাইট আমি তৈরি করেছি শুধুমাত্র বাংলায় লিখে। কোনো ধরনের কোনো কোডিং, কোনো জাভাস্ক্রিপ্ট কোনো কিছুরই প্রয়োজন নেই। আমি জাস্ট এখানে এরকমভাবে বাংলায় লিখেছি এবং সেই অনুযায়ী আমার ওয়েবসাইট এপাশে তৈরি হয়েছে। আমি বাংলায় জাস্ট লিখেছি আমার একটা সোশ্যাল ফিড দরকার। যেখানে ফেসবুকের মতো ছবি আপলোড দেওয়া যাবে, লাইক করা যাবে, কমেন্টস করা যাবে এবং এই হোস্টিংগার কোম্পানি আমাকে সেই অনুযায়ী একটা সোশ্যাল ফিডের অপশন তৈরি করে দিয়েছে। আমি লিখেছি ফুটবলের লাইভ স্কোর দেখার একটা অপশন নিয়ে আসার জন্য এই হোস্টিংগার কোম্পানি আমাকে সেরকম একটা অপশন নিয়ে এনে দিয়েছে। আমি এখানে লিখেছি আমাদের এই সোশ্যাল ফিডে ছবি আপলোড করা যাবে তার জন্য একটা আলাদা অপশন দাও। এই হোস্টিংগার কোম্পানি সেই অনুযায়ী আমাকে একটা আলাদা অপশন দিয়েছে। আমি এখানে লিখেছি আমি এখানে এআই চ্যাটের একটা অপশন রাখতে চাই, যেখান থেকে লোকজন ছবি জেনারেট করতে পারবে, বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান, ইউটিউবের থাম্বনেলের জন্য টাইটেল, টেক্সট, ডিসক্রিপশন ইত্যাদি ইত্যাদি সবকিছু নিতে পারবে। এই হোস্টিংগার কোম্পানি আমাকে সেই অনুযায়ী একটা অপশন যুক্ত করে দিয়েছে। তো এখন আপনার আর কোনো কোডিং এর HTML, জাভাস্ক্রিপ্ট কোনো কিছুরই জানার প্রয়োজন হচ্ছে না। কোনো কোডিংই জানতে হচ্ছে না। শুধুমাত্র আমার মতো এরকম বাংলায় লিখবেন এবং এপাশে আপনার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। শুধু কি ওয়েবসাইট তৈরি হয়েছে? না। আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে তাকালে এখানে একটা অ্যাডস হচ্ছে। এখানে যে অপশনগুলো রয়েছে এই বিভিন্ন অপশনে ক্লিক করলেও বিভিন্ন অ্যাডস এর মধ্যে আমাকে নিয়ে যাওয়া হবে। কারণ আমি যে ওয়েবসাইট তৈরি করেছি এই ওয়েবসাইট মনিটাইজ হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের অ্যাড শো করছে, যার জন্য আপনার ব্যালেন্সও যুক্ত হবে। আপনি যদি একটু নিচের দিকে চলে যান এখানে বিভিন্ন ধরনের অ্যাডস দেখতে পারবেন। আমি এখানে চাইলে যেকোনো অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করেই অ্যাডস গুলো রান করতে পারি। তবে আমি এখানে করেছি অ্যাডেস্ট্রা, আমার সুপরিচিত অ্যাডেস্ট্রা। অ্যাডেস্ট্রা এটা আমার খুবই পছন্দের একটা প্ল্যাটফর্ম। এজন্য আমি অ্যাডেস্ট্রা ব্যবহার করেছি অ্যাড হিসেবে। আপনারা চাইলে এখানে অন্য যেকোনো অ্যাড নেটওয়ার্ক ইউজ করতে পারেন। আচ্ছা, আমাদের আজকের মূল আলোচনা হলো আপনি কিভাবে আমার মতো বাংলায় লিখে এরকম ওয়েবসাইট তৈরি করতে পারেন। নাম্বার 2, আপনি কিভাবে এরকম একটা প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট একটা ডোমেইন সহ পাবলিশ করতে পারেন। এবং নাম্বার 3, আপনি কিভাবে আপনার তৈরি করা ওয়েবসাইটে এরকম বিভিন্ন ধরনের অ্যাডস রান করে মনিটাইজ করতে পারেন। সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো আপনি যখন এই হোস্টিংয়ে প্রবেশ করবেন তখন আপনার জন্য সবকিছু রেডি থাকবে। আপনি কি চাচ্ছেন হোস্টিংগার আপনাকে বলে দিবে। আমি আজকের ভিডিওতে ধীরে ধীরে আপনাকে সবকিছুই দেখাবো। আপনি শুধুমাত্র আমাকে ফলো করুন। হোস্টিংগার দিয়ে বাংলায় লিখে কিভাবে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন এই সম্পূর্ণ আলোচনায় প্রবেশের পূর্বে আমি আপনাদের দেখাতে চাই হোস্টিংগার আমাকে কত প্রফেশনাল একটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছে শুধুমাত্র আমার এই বাংলায় লেখার উপরে ডিপেন্ড করে। শুধু বাংলা নয়, আপনি এখানে ইংলিশ, ফার্সি, যে কোনো চ্যাট জিপিটি থেকে প্রম্পট অর্থাৎ পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো প্রম্পট দিয়েই একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং আপনি চাইলে মুহূর্তে মুহূর্তে ওয়েবসাইট গুলো আপডেট করতে পারবেন। আপনার যে কোনো আপডেট আপনি এখন চাইলেই এখানে যুক্ত করতে পারবেন। আমি আপনাদের প্রথমে আমাকে যে ওয়েবসাইটটা তৈরি করে দিয়েছে এই সম্পর্কে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন লুকটা কতটা প্রফেশনাল তৈরি করেছে এবং নিচের দিকটা দেখেন কত সুন্দর প্রফেশনাল একটা থিমের উপরে আমার ওয়েবসাইটটা এনে দিয়েছে। আমি আপনাদের একটু এই অপশনগুলো দেখানোর চেষ্টা করি। আমি সোশ্যাল ফিডে যদি প্রবেশ করি, দেখেন এখানে আমার কেউ পোস্ট করেছে। আপনি দেখতে পাচ্ছেন আমার এই ওয়েবসাইটে কেউ প্রবেশ করেছে এবং বিভিন্ন ধরনের পোস্ট করেছে এবং চাইলেই আপনি এই পোস্টে লাইক দিতে পারছেন। এই যে দেখেন, এবং চাইলে আপনি এখানে কমেন্ট করতে পারছেন। আপনি চাইলে এইখানে যে ছবিগুলো থাকবে সেই ছবিগুলো ডাউনলোড করতেও পারবেন। যেমন দেখেন এই যে এটা চাইলে ডাউনলোড করতে পারবেন। এখানে আমি আবার একটা সিস্টেম করে দিয়েছি। যদি কেউ ডাউনলোড করতে যায় তাহলে 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং তার সামনে একটা অ্যাড শো করবে। তো মোটামুটিভাবে আমি অ্যাডস গুলো দেখানোর একটা পদ্ধতি রেখেছি। পাশাপাশি এখানে একটা প্রফেশনাল অপশন আমি নিয়ে এসেছি। এই যে দেখেন এখন এই অ্যাড শো করবে এবং ডাউনলোড হয়ে গেছে অলরেডি। সো এখানে যারা লাইক করবে তাদের আবার একটা পয়েন্ট যোগ হবে ব্যালেন্সে। আমি এই সিস্টেমটাও করেছি, উপরের দিকে দেখতে পাচ্ছেন।
এবং যারা কমেন্টস করবে তাদেরও একটা পয়েন্ট যুক্ত হবে। যারা এখানে এই ধরনের ছবি আপলোড করবে, বিভিন্ন ধরনের এআই দিয়ে ছবি তৈরি করে আপলোড করবে বা ছবি আপলোড করবে, তাদেরও একটা পয়েন্ট যুক্ত হবে। এরকম একটা সিস্টেম করেই আমি এই ওয়েবসাইটটা তৈরি করেছি। এখন এই ওয়েবসাইটটা আপনি বলেন কতটা প্রফেশনাল লেভেলের হয়েছে? শুধু কি সোশ্যাল ফিড? না। এখানে দেখেন এআই চ্যাটের একটা অপশন রেখেছি। আপনি যদি এখানে আসেন এবং এআই কে বলেন, "তোমার নাম কি?" এখানে আমি বলে দিচ্ছি, "তোমার নাম কি?" আমি এটা বলে যদি এআই কে জিজ্ঞাসা করি, এআই আমাকে রিপ্লাই দিচ্ছে, "আমার নাম ChatGPT। আপনি চাইলে আমাকে সহকারী বলেও ডাকতে পারেন।" আপনি যদি এখানে বলেন, "আমাকে একটা ছবি তৈরি করে দিতে পারবে?" তাহলে আপনাকে এই এআই এখনই উত্তর দিবে যে, "হ্যাঁ, পারবো।" আপনি কি ধরনের ছবি চাচ্ছেন? এরকম ভাবেই আপনি এখানে এআই কে ব্যবহার করতে পারেন। আমি যদি বলি, "আমাকে একটা ছবি বানিয়ে দিতে পারবে?" আমি এটা বলে দিলাম। এবার আমি এটা সেন্ড করে দিলাম। হ্যাঁ, অবশ্যই বানাতে পারি। আপনি কি ধরনের ছবি চান? দয়া করে এগুলো বলুন। ছবিটা কি বিষয় হবে? এবার আপনি সেই বিষয়টা এখানে বলে দিবেন এবং আপনাকে এই আমার তৈরি করা ওয়েবসাইটের এআই সেই অনুযায়ী ছবি তৈরি করে দিবে। আপনার ছবির সাইজ কি হবে তাও এখানে জিজ্ঞাসা করা হয়েছে। সো আপনি বুঝতেই পারছেন এটা কতটা প্রফেশনাল লেভেলের একটা ওয়েবসাইট তৈরি হয়েছে। এখানে আপনি চাইলে ছবি আপলোড করতে পারবেন। এখানে আপলোড অপশন রয়েছে। আপনি যখন আপলোড করতে আসবেন, তখন আপনার সামনে আবার একটা অ্যাডস শো করবে। অ্যাডসটা দেখেই কেবলমাত্র আপনি ছবিটা আপলোড করতে পারবেন। আপলোডের জন্য এখানে জাস্ট আপলোড অপশনে ক্লিক করবেন। একটা ক্যাপশন দিবেন, পোস্ট করবেন, ছবি আপলোড হয়ে যাবে। আপনি আমার ওয়েবসাইট দেখে কি বুঝলেন? কতটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি হয়েছে। আমি তো জাস্ট এটা আমার মাথায় রাতে এসেছে, আমি লিখেছি, তৈরি হয়ে গিয়েছে। আপনি জাস্ট এরকম এর থেকে অনেক বেটার কোয়ালিটি, এর থেকে আরো বেটার কোয়ালিটি আপনি আপনার ইচ্ছে মতোই তৈরি করতে পারবেন। তাতে আপনি যা চাচ্ছেন। আচ্ছা, এই তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে? এবার আসেন আমরা মূল আলোচনায় চলে আসি। তৈরি করার জন্য হোস্টিংবারে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বলে রাখছি, আপনি যদি হোস্টিংবারে একটা অ্যাকাউন্ট তৈরি করেন এবং এআই দিয়ে ওয়েবসাইট বানানোর অপশনটাকে বাছাই করে নেন, তাহলে আপনি একটা ডোমেইনও পেয়ে যাবেন। যেমন দেখুন, আমার এই ওয়েবসাইটে কিন্তু একটা ডোমেইন রয়েছে। এই ডোমেইনটাও কিন্তু আমাকে এই হোস্টিংগার থেকেই দেওয়া হয়েছে। চলুন কিভাবে আমরা হোস্টিংগার থেকে একদম শুরুতেই শুরু করব, অ্যাকাউন্ট থেকে শুরু করে কোন অপশন থেকে আমাকে এই এআই দিয়ে ওয়েবসাইট তৈরি করতে হবে সেখানে চলে যাই এবং এটা ভালোভাবে আমরা খেয়াল করার চেষ্টা করি। আমাদের প্রথমে হোস্টিংগারে প্রবেশ করতে হবে। তারপরে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে প্রবেশ করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে আসুন। এখানে আপনি হোস্টিংগারে প্রবেশ করার লিংক পেয়ে যাবেন এবং আপনাদের সুবিধার জন্য আরো বেটার কিছু অপশন এখানে দেয়া থাকবে। আপনি যখন হোস্টিংগারে প্রবেশ করবেন তখন আপনার সামনে এরকম একটা পেজ শো করবে। আপনি যদি একদম এই কর্নারের দিকে তাকান, এখানে অ্যাকাউন্ট করার অপশনটা আপনি পেয়ে যাবেন। একটু নিচের দিকে তাকালে দেখেন এখানে রয়েছে ফ্রি ডোমেইন ফর 1 ইয়ার। আপনি এখানে অ্যাকাউন্ট করে যদি এখানের প্যাকেজে আপনি প্রবেশ করেন ওয়েবসাইট তৈরি করার জন্য, তাহলে আপনি এখানে ১ বছরের জন্য ফ্রি ডোমেইনও পাবেন। এবারে একটু নিচের দিকে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু এখানে একটা রিভিউ দেয়া রয়েছে। আর এই রিভিউটা হলো ট্রাস্টপাইলট এর। আমরা কোনো ওয়েবসাইট কেমন রয়েছে, কোন পর্যায়ে রয়েছে ওয়েবসাইটের রেটিং দেখার জন্য মূলত ট্রাস্টপাইলটকে ব্যবহার করি। ট্রাস্টপাইলটে এই যে হোস্টিংগার রয়েছে, এই হোস্টিংগারের রেটিং হলো 4.7 আউট অফ 5। ৫ এর মধ্যে তারা প্রায় ৫, 4.7 এর উপরে রেটিং হয় না। এই রেটিং কিন্তু হোস্টিংগারে রয়েছে। তাহলে বুঝেন হোস্টিংগার মানুষ ব্যবহার করে কতটা সাকসেস হয়েছে এবং সাকসেস হয়েছে বলেই কিন্তু ট্রাস্টপাইলটে হোস্টিংগারের যে রেটিং দেয়া রয়েছে এটা 4.7। এবারে আমরা কি করব? এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি জাস্ট এই ম্যান আইকনের উপর একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে আপনাকে ঠিক এরকম একটা অপশনে নিয়ে আসা হবে। এখানে আপনি এদিক সেদিক না যেয়ে সরাসরি এই যে গুগলের বাটন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিন। তারপরে আপনার যে গুগল অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে এখানে প্রবেশ করুন। এখানে প্রবেশ করার পরেই
আপনার সামনে হোস্টিং বারের মূল পেজটা চলে আসবে। জাস্ট ১ সেকেন্ড অপেক্ষা করতে হবে। এবারে দেখেন আমার সামনে কিন্তু হোস্টিং বারের মূল পেজ চলে এসেছে। এই পেজে প্রবেশ করার পরে আপনার প্রথম কাজ হলো নিচের দিকে চলে আসা এবং অ্যাড ইউর ফোন নাম্বার এখানে ক্লিক করে আপনার মোবাইল ফোন নাম্বারটা এখানে যুক্ত করা। আপনি যুক্ত করার পরে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আপনার ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে আপনার ফোনে একটা কোড আসার পরে। এরপরে আপনার কাজ হলো ওয়েবসাইট তৈরি করা। আর কোনো কাজ এদিক সেদিকে নেই। আপনি এখানে ওয়েবসাইট তৈরি করার জন্য ২ টা অপশনকে বাছাই করতে পারেন। একটা হলো এই ওয়েবসাইট নামের এই অপশনটা, আর আরেকটা হলো হরিজনস নামের এই অপশনটা। আমি যদি হরিজনস নামের এই অপশনে চলে আসি, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিভাবে হোস্টিংগার কাজ করে, হোস্টিংগারের কি কাজ রয়েছে, কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড করতে হয়, সবকিছু এই হরিজনস আপনাকে করে দিবে। দেখেন, এখানে আপনি যদি একটা অ্যাড বা ওয়েবসাইট তৈরি করতে চান, তা মুহূর্তের মধ্যেই তৈরি করতে পারেন এআই এর মাধ্যমে। এখানে বলা রয়েছে, "গো ফ্রম আইডিয়া টু এ ওয়েবসাইট অর অ্যাপ ইন মিনিট।" আপনি জাস্ট এখানে যদি গেট স্টার্টে ক্লিক করেন, তাহলে আপনাকে একটা ওয়েবসাইট এবং একটা অ্যাপ তৈরি করার আইডিয়া মুহূর্তের মধ্যেই এখান থেকে দেয়া হবে। এখানে বলা হয়েছে, "ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট?" আপনি কি ক্রিয়েট করতে চাচ্ছেন? আপনি যা ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনি তা এখানে লিখে দিবেন। আপনি এটা লেখার জন্য ChatGPT-র হেল্প নিতে পারেন। আমি জাস্ট এখানে ChatGPT-তে প্রবেশ করলাম এবং আমি ChatGPT-কে বলবো যে আমাকে একটা, আপনি এখানে নিজেই বাংলায় লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপর আমি যদি একটা প্রম্পট আকারে দেই তাহলে ChatGPT থেকে আমরা এটা দিতে পারি। তো আমি ChatGPT-কে লিখবো, আমি একটা সোশ্যাল, এখানে আমি লিখবো সোশ্যাল প্ল্যাটফর্ম বানাতে চাই। হ্যাঁ? প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম, সরি, ফর্ম বানাতে চাই। এর জন্য আমি এখানে জাস্ট সিম্পলি আমার মাথায় যা আসছে আমি তাই লিখছি। এর জন্য প্রম্পট দাও। প্রম্পট দাও। হ্যাঁ? আমি এটা জাস্ট লিখে ChatGPT কে সেন্ড করলাম। ChatGPT আমাকে এখন একটা প্রম্পট দিচ্ছে দেখেন। সিম্পলি এখানে আমাকে একটা প্রম্পট দিচ্ছে এবং এই প্রম্পটটা আমি এখানে জাস্ট কপি করে নিচ্ছি। আমি আর বেশি কিছু নিলাম না। হ্যাঁ? এখানে অনেক কিছু দিছে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এইটুকু নিয়ে আসলাম। ওকে এনে আমি জাস্ট এখানে সেন্ড করে দিলাম। এখানে সেন্ড করে দেওয়ার পরে এবারে আপনি জাস্ট একটু সময় অপেক্ষা করুন। দেখুন এখানে কিন্তু থিংকিং এ গিয়েছে। মানে এখন এই যে আমরা হোস্টিংগার এর মধ্যে রয়েছি, এই হোস্টিংগার আপনার জন্য কিন্তু এখন থিংক করছে। আমি আপনাদের দেখানোর জন্য সিম্পলি এটা এখানে পেস্ট করে দিলাম এবং তারপরেই আমাকে হোস্টিংগার একটা ধারণা দিচ্ছে যে আসলে তারা কেমন ওয়েবসাইট বানাতে পারে এবং ওয়েবসাইটে কি থাকবে এ সম্পর্কে ইংলিশে একটা ধারণা দিয়েছে। আমি এরপর এখানে বাংলায় লিখে দিলাম বানিয়ে দাও। এটা লেখার পরে আমাকে হোস্টিংগার এআই বলছে, "আমি বুঝতে পারছি আপনি চান যে আমি এটি তৈরি করে দেই। কিন্তু আমার কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যা আমি সঠিকভাবে তৈরি করতে পারি। প্ল্যাটফর্মের নাম কি দিবেন? এটি কোন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হবে?" এখানে উদাহরণও দিয়ে দিয়েছে। Facebook এর মতো চান? নাকি Twitter এর মতো, নাকি Instagram এর মতো, নাকি অন্য কিছু? ১ম এ কোন ফিচার দিয়ে শুরু করব? লগইন, সাইন আপ? আপনি এখানে জাস্ট এই কথাগুলো উল্লেখ করে দেন। ফেসবুকের মতো, আমি এখানে লিখছি ফেসবুকের মতো, হ্যাঁ? অ্যান্ড তারপরে এখানে ফেসবুকের মতো লেখা দেওয়ার পরে এরপরে আপনি ১ম এ কোন অপশনটা রাখতে চান? আমরা এখানে জাস্ট লগইন, সাইন আপ ফিচারটা রাখতে চাই। এটা আমরা এখানে জাস্ট দিয়ে দিব, হ্যাঁ? এটা দেয়ার পরে আমি এটা জাস্ট এখানে সেন্ড করে দিলাম। সিম্পলি এটা সেন্ড করে দেওয়ার পরে দেখেন, এখানে তারা বলছে, "দুর্দান্ত! আমি একটি ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করব।" ঠিক আছে? এবং তার আগে আরেকটা প্রশ্ন করেছে যে সোশ্যাল নাম কি দিবা? ঠিক আছে? তা আমরা এখানে ফ্রেন্ড হাব নামের একটা নাম বাছাই করলাম এবং আমি জাস্ট এখানে দিয়ে দিলাম যে নাম হবে ফ্রেন্ড হাব। ঠিক আছে? আমি এটা জাস্ট এখানে দিয়ে সেন্ড করে দিলাম। এবারে তারা কিন্তু আমার জন্য ওয়েবসাইট বানানোর জন্য সবকিছু রেডি করতেছে। দেখেন এখানে বলা হয়েছে এখন শুরু করছি। এবারে তারা ধীরে আমার জন্য ওয়েবসাইট বানানোটা শুরু করে দিচ্ছে। এই যে দেখেন আপনার ওয়েবসাইট কিন্তু তৈরি হওয়া শুরু হয়েছে। এবং এখন কিন্তু আমি যে কমান্ড দিয়েছি বা যে প্রম্পট দিয়েছি, যা বাংলায় লিখে দিয়েছি সে অনুযায়ী আমার ওয়েবসাইটটা তৈরি হচ্ছে।
এখানে আমাদের ওয়েবসাইটটা তৈরি হওয়ার পরেই মূলত আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা শুরু হবে। তা হলো আমাদের এখানে একটা প্যাকেজ মেইনটেইন করেই এই সম্পূর্ণ ওয়েবসাইটটাকে পাবলিশ করতে হবে এবং ওয়েবসাইট আপডেট করতে হবে, ওয়েবসাইটে অ্যাডস নিয়ে আসতে হবে ইত্যাদি, ইত্যাদি। ওয়েবসাইটটা তৈরি হওয়ার পরে বাকি অপশনগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার ওয়েবসাইটে কি, কি চাচ্ছেন সব এখানে লিখে দেওয়ার পরে ২ থেকে ৪ মিনিট অপেক্ষা করলেই আপনার এই ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন, আমি ১ম দিকে একদম শুরুতে কি দিয়েছিলাম, শুরুতে আমি ChatGPT থেকে একটা প্রম্পট এনে দিয়েছিলাম। আমি এখানে বাংলায় লিখে দিলেই হতো। বাট প্রম্পটটা দেওয়ার কারণ ছিল আমি একটু দ্রুত আপনাদের দেখাতে চেয়েছিলাম যে কি, কি অপশন রাখবো, কি, কি থাকবে ইত্যাদি, ইত্যাদি। তারপরে আমি এটা দেওয়ার পরে এই হোস্টিংগারের এআই আমাকে বলেছিল যে আসলে কোনটা, কোনটা রাখলে সবথেকে বেশি ভালো হবে, যেটার প্রয়োজন নেই তাও বলে দিয়েছে। তারপরে আমি বাংলায় লিখে দিলাম বানিয়ে দাও। তারপর তারা বুঝেছে যে আমি বাংলায় কথা বলতে চাই। সেক্ষেত্রেও তারা এখানে বাংলায় আমাকে সব বলে দিল। আমি Facebook এর লগইনের মতো ইত্যাদি, ইত্যাদি বললাম। তারপরে নাম দিলাম অ্যান্ড আমাকে তারপরে এই ওয়েবসাইটটা তৈরি করে দিল। ওয়েবসাইটে কি, কি অপশন রেখে দেখেন এখানে লগইন, সাইন আপ রয়েছে, হোম বাটন রয়েছে, গেট স্টার্ট, সাইন আপ এসব জায়গায় ক্লিক করলে দেখেন এখানে সাইন ইন করার অপশন চলে আসতেছে। মানে একদম একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট তৈরি হয়েছে। ওকে। আমি যে কথা আপনাদের গুরুত্বপূর্ণভাবে বলতে চাই তা হলো এই যে আমি যে প্রথমে যে ChatGPT থেকে ইংলিশে প্রম্পট দিলাম এটা প্রয়োজন নাই। আপনি এখানে বাংলায় কি, কি চাচ্ছেন এটা লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? TikTok এর মধ্যে চাইলে TikTok ইত্যাদি, ইত্যাদি। ওকে। এবারে আমাদের কাজ হলো কি ওয়েবসাইট তো তৈরি হলো। ওয়েবসাইটে কি, কি ফিচার রয়েছে? আমরা জাস্ট শুধুমাত্র এখন হোম পেজটাই তৈরি হয়েছে। যে এখানে ফিচার রয়েছে লগইন, সাইন আপ, হোম পেজ এবং এখানে অ্যাকাউন্ট করা যাবে। তারপরে আমরা কি, কি ভিতরে রাখবো এগুলো কিন্তু লিখিনি। যে এখানে আসলে আ পোস্ট করা যাবে বা এখানে ছবি দেখা যাবে ওগুলো কিন্তু আমরা এখানে লিখিনি। তো আমরা এখন কি করব? আমরা জাস্ট এখানে সাইন আপ করার একটা চেষ্টা করি। এখানে আসলে ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করলে আমাকে এখানে ১ম এ নাম দিতে হবে, মেইল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। আবার পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ঠিক আছে? এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। আচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে ভিউ প্রোফাইল, তারপরে সেটিং, মেসেঞ্জ মেসেঞ্জার অপশনও দিয়েছে তৈরি করে। ঠিক আছে? এবং ফ্রেন্ড এগুলো সব অপশনই দিয়েছে এবং এখানে ড্যাশবোর্ড রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি প্রোফাইল অপশনে যাই এখানে আমার নামটা দেখা যাচ্ছে। আমি যা, যা দিয়ে অ্যাকাউন্ট করেছি অ্যান্ড হলো দেন এখানে আমরা যদি সেটিংস এ যাই এখানে সেটিংস এ পাসওয়ার্ড চেঞ্জ করার অপশনগুলো রয়েছে, প্রাইভেসি রয়েছে, নোটিফিকেশন রয়েছে। মেসেজ অপশনে প্রবেশ করা যাচ্ছে না, ফ্রেন্ডস অপশনেও প্রবেশ করা যাচ্ছে না এবং এছাড়া ইওর ফিড আপাতত এখানে কিছু নেই। আপলোড করারও কোনো অপশন আমরা এখানে বলিনি বলেই তৈরি হয়নি। এখানে সিম্পলি ২-১ সেকেন্ডের মধ্যে তৈরি করে দিয়েছে। তাই না? তো এখন আমরা এখানে যত লিখব তত তৈরি হবে। এখন আমি যদি এখানে লিখি যে ছবি বা ভিডিও আপলোড করার অপশন তৈরি করে দাও। এখানে আমি যদি লিখি ছবি, ভিডিও আপলোড করার অপশন, হ্যাঁ? অপশন, অপশন দাও। হ্যাঁ? এটা যদি আমি লিখে যদি সেন্ড করে দেই, তাহলে তারা কিন্তু আমাকে ছবি বা ভিডিও আপলোড করার অপশনও এখানে তৈরি করে দিবে, রেডি করে দিবে। ঠিক আছে? তো আমরা এই রেডিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তারপরে এখান থেকে কিভাবে পাবলিশ হবে এটা দেখাবো। আচ্ছা, এখন আমাদের ওয়েবসাইট কিন্তু একদম কমপ্লিটলি রেডি হয়ে গেল। আমরা এখানে যেরকমভাবে লাস্ট টাইম লিখলাম যে আমরা এখন চাচ্ছি ছবি, ভিডিও এখানে আপলোড করতে, সেই অনুযায়ী কিন্তু এখন আমাদের ওয়েবসাইটটা চলে এসেছে। এখন আমরা একটু চেক দেওয়ার জন্য ড্যাশবোর্ডে চলে আসি। এই যে দেখুন, হোয়াটস অন ইউর মাইন্ড। এবার আমি এখানে চাইলে পোস্ট করতে পারবো। একদম ফেসবুকের মতো ভাই দেখেন। এখানে চাইলে আমি এখন পোস্ট করতে পারবো। অ্যান্ড এখানে চাইলে আমি ছবি এড করতে পারবো। দেখি একটা ছবি এড করা যায় কিনা। এখানে লিখবো চেক। চেক দেওয়ার জন্য চেক লিখলাম এবং পাবলিশড অপশনে ক্লিক করে দিলাম। পাবলিশিং অ্যান্ড পাবলিশ হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে এখন ভিডিও, ছবি বা যেকোনো লেখালেখি এখানে আপলোড করতে পারবো। আমাদের জন্য লাস্ট যে আমরা যে এখানে লেখাটা দিয়েছিলাম সেই অনুযায়ী আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গেল। এখন কাজ কি? এখন কাজ হলো ওয়েবসাইটকে পাবলিশ করা। ওয়েবসাইট পাবলিশ করার জন্য আপনি উপরের দিকে কর্নারে একটা পাবলিশ বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই সবথেকে ইম্পোর্টেন্ট অপশনটা আপনার সামনে চলে আসবে। তা হলো সি প্ল্যান। আপনার মূলত ওয়েবসাইট পাবলিশ করার জন্য একটা ডোমেইনের প্রয়োজন হবে। তো এজন্য আমাদের প্ল্যানে যেতে হবে। এখানে দেখেন পাবলিশ করতে পারবো অন ক্লিকে, একটা ডোমেইন কানেক্ট করতে পারবো, গেট মোর এআই ক্রেডিট পাবো এবং এজন্য আমার প্ল্যানে আসতে হবে।
প্ল্যানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু প্ল্যান রয়েছে। তবে আমাদের ডোমেইন থাকবে এরকম একটা প্ল্যান নিতে হবে। দেখেন এখানে ফ্রি ফর 1 ইয়ার ডোমেইন। এখানে ১ বছরের জন্য আমরা ডোমেইন নিতে পারবো এখান থেকে। এখন ফ্রিতেই পাবো এটা। এখন আমাদের মূলত এই প্যাকেজটা নিতে হবে। যদি আমরা এই প্যাকেজটা নেই তাহলে আমরা কিন্তু দেখেন এখানে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো বাট ডোমেইন কিন্তু আমরা পাচ্ছি না। তবে এই প্যাকেজটা যদি নিয়ে থাকি তাহলে এখানে দেখেন ডোমেইন তো ফ্রিতে পাবো ১ বছরের জন্য, হোস্টিং পাবো, ২ টা মেইল বক্স পাবো পার ওয়েবসাইট। মানে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য ২ টা মেইল বক্স পাবো। কারণ হলো অনেকে আমাদের মেইল করবে আমাদের ওয়েবসাইটে, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের মধ্যেই চলে আসবে। এবং এই প্যাকেজটায় কি থাকছে আপনার জন্য? আপনি ২৫ টা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? ফুল সাবস্ক্রিপশন থাকবে। তারপরে হলো ২৪ ঘন্টা সাপোর্ট থাকবে। অর্থাৎ যত রকমের অপশন রয়েছে সব কিন্তু ফিচার গুলো এই প্যাকেজের উপরে আপনাকে দিয়ে দেওয়া হবে। এখানে হলো এই প্যাকেজটা তাহলে আপনারা নিয়ে এই ওয়েবসাইটটা পাবলিশ করতে হবে। তো আমি অলরেডি ওয়েবসাইটের এই প্যাকেজটা নিয়ে নিয়েছি। আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা কি করবেন? প্যাকেজটা নেয়ার জন্য চলে আসবেন আমার এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ডিসক্রিপশন বক্সে আসার পরে এখানে আপনি ঠিক এরকম একটা অপশন পেয়ে যাবেন। দেখেন হোস্টিং এর স্পেশাল লিংক। এখান থেকে আপনি জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আসার পরে এখান থেকে আপনি আরো মানে সুবিধাজনকভাবে নিতে পারবেন। ঠিক আছে? তাছাড়া আপনারা আমার ডিসক্রিপশন বক্স খেয়াল করলে এখানে দেখবেন আপনাদের জন্য বেশ কিছু সুবিধার অপশনও রাখা হয়েছে। এইগুলো ব্যবহার করলে আপনারা আরো সুবিধা পাবেন এই ওয়েবসাইট থেকে। অর্থাৎ এখানে যে প্যাকেজটা রয়েছে সেই প্যাকেজ থেকে আপনি আরো বেশ কিছু আপনি সুবিধা পাবেন। ঠিক আছে? ওকে। তো এখন আমাদের কি কাজ? এখন কাজ হলো আমরা এই প্যাকেজটা কন্টিনিউ করে তারপরে আমাদের ওয়েবসাইটকে পাবলিশ করব। কিভাবে করব? জাস্ট ফলো করতে থাকুন। বাই দ্য ওয়ে, আপনাদের তো অ্যাড বসানো দেখানো হলো না। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের দেখিয়েছি হোস্টিঙ্গারটা আসলে কিভাবে ব্যবহার করা যায়, হোস্টিঙ্গারের এআইটা কিভাবে ব্যবহার করা যায় এবং হোস্টিঙ্গার থেকে কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। এখন আমি আপনাদের দেখাবো একটা পূর্ণাঙ্গ ভিডিও যেখানে একটা ওয়েবসাইট তৈরি করব এআই দিয়ে, একটা অ্যাডস বসাবো এবং সেই ওয়েবসাইটকে পাবলিশ করব। অ্যাডস আসলে একটা বসাবো না, অনেকগুলো অ্যাডস বসাবো। বাট এখন আপনাদের ক্রমান্বয়ে সব ধাপে ধাপে দেখাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এতক্ষণ দেখলেন ডেমো। এখন হলো আমরা মেইন ভিডিও বা আপনাদের জন্য হোস্টিঙ্গারের একটা ফুল কোর্স বলতে পারেন এখানে প্রবেশ করতে যাচ্ছি। জাস্ট কন্টিনিউ করতে হবে এবং শিখতে হবে, কাজ শুরু করতে হবে। লেটস গো অন মেইন ভিডিও। আচ্ছা, এবারে আমরা একটা পূর্ণাঙ্গ প্রফেশনাল ওয়েবসাইট বানাবো অ্যাডস সহ। যেখানে আমরা একটা প্রফেশনাল ওয়েবসাইট সুন্দর মতো বিল্ড করব, মানে তৈরি করব। তারপর সেখানে অ্যাডস বসিয়ে মনিটাইজ করব। তারপর ডোমেইনের সাথে কানেক্ট করে পাবলিশ করব। মানে এখন একটা পূর্ণ ওয়েবসাইট বানানো আমি আপনাদের দেখাতে যাচ্ছি। আমাদের ১ম কাজ হলো আমরা কি ধরনের ওয়েবসাইট বানাতে চাচ্ছি তার একটা নোট করে ফেলা। আমি সিম্পলি একটা নোট করে ফেলেছি যে আমি আসলে একটা টুলস এর ওয়েবসাইট বানাতে যাচ্ছি যেখানে বিভিন্ন ধরনের টুলস থাকবে, যেমন Facebook এর এসইও করার, ক্যাপশন নেয়ার, বিভিন্ন ধরনের আপনার কিওয়ার্ড এর সবকিছুর একটা টুলস হিসেবে আমি একটা ওয়েবসাইট তৈরি করব যে ওয়েবসাইটে এই ধরনের সব ধরনের টুলস থাকবে। যেমন Facebook টুলস, YouTube টুলস, TikTok টুলস, Instagram টুলস, এই সব ধরনের টুলস আমার ওয়েবসাইটে থাকবে। এবং এই লেখাগুলো সাজানোর জন্য, অর্থাৎ আমি কি থাকবে, কি তৈরি করব এগুলো সাজানোর জন্য আমি জাস্ট সিম্পলি ChatGPT এর হেল্প নিয়েছি। ChatGPT এর সাথে সুন্দরভাবে বলে আমি একটা প্রম্পট এনেছি। মানে আমি ChatGPT কে বলেছি যে, "আমি একটা টুলস এর মতো ওয়েবসাইট বানাতে চাই। তোমরা আমাকে এই ধরনের একটা প্রম্পট দাও, যাতে সব ধরনের ফিচার থাকে এই ধরনের তৈরি করে দাও।" এবং তারপর ChatGPT আমাকে এই ধরনের একটা প্রম্পট দিয়েছে, যেই প্রম্পট আমি নোট করে রেখেছি। এই প্রম্পটটাই শেষ নয়। আরো বেশ কিছু সাবজেক্ট আমাদের এড করতে হবে। যেমন বাইরে থেকে আসবে অ্যাডস। এরপরে আরো যদি কোন ফিচার এড করার প্রয়োজন হয় তাও আমরা করব। এবং বাংলায় যদি এই প্রম্পট গুলো লিখতাম কোন সমস্যা হতো না। বাংলায় লিখলেও তৈরি করা যায়। ChatGPT আমাকে ইংলিশে দিয়েছে বলেই আমি এখানে ইংলিশে সেভ করে রেখেছি। আচ্ছা। এবারে আমরা এই টুলস দিয়ে, মানে এই প্রম্পট দিয়ে এই টুলস এর ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমরা সেই হোস্টিঙ্গার এর মধ্যে চলে আসলাম এবং এখানে এই যে হিরোজন্স এর মধ্যে চলে আসলাম। এখানে আসার পরে উপরের দিকে তাকান, এড ওয়েবসাইট লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। এই যে দেখেন হোস্টিঙ্গার হিরোজন্স, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাকে এআই দিয়ে ওয়েবসাইট বানানোর এই অপশনে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, আপনি কি ক্রিয়েট করতে চাচ্ছেন। এবারে আমি যা ক্রিয়েট করতে চাচ্ছি এটা আমি একবারে জাস্ট এখানে দিয়ে দিব। দেখেন আমি এখানে জাস্ট কি করব, এবারে আমি এইখানের সবকিছু আমি একবারে দিয়ে দিব। এই যে সিম্পলি
আমি এখানে যা যা সেভ করে রেখেছি একটা বড় প্রম্পট রয়েছে এখানে, আমি সবকিছু কপি করে একবারে আমি সরি একবারে আমি এখানে দিয়ে দিব। ওকে, এই যে আমি এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড আমি এটাকে এখন সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন একটু সময় লোড নিবে এবং লোড নেওয়ার পরে তারা কিন্তু আপনাকে এর ডিটেইলস বলতে শুরু করবে। দেখেন এখানে থিংকিং লেখা রয়েছে। তারা চিন্তা করছে, থিংক করছে কি, কি জেনারেট হবে আমার প্রম্পটের উপরে ডিপেন্ড করে। যখন তারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে তখনই আপনাকে কিন্তু এর বিস্তারিত দিতে শুরু করবে। আমি আমার এই সম্পূর্ণ প্রম্পট দেওয়ার পরে তারা আমাকে এই লেখাটা পাঠালো। আমি সহজে বোঝার জন্য আমি বললাম, "বাংলায় বলো।" এবার তারা বলল, আমি বাংলায় উত্তর দিচ্ছি। এটি একটি অসাধারণ এবং বিস্তৃত SaaS প্ল্যাটফর্ম। আমি দেখেছি আপনি একটি বিশ্বমানের ক্রিয়েটর তৈরি করতে চান, যেখানে প্রিমিয়াম ফিচার, একাধিক টুল ক্যাটাগরি, মনিটাইজেশন এবং উন্নত এআই ক্ষমতা রয়েছে এবং সে সম্পর্কে আমাকে বলেছে। আপনি কি বিজ্ঞাপন, প্রিমিয়াম লাইফ টাইম প্ল্যান উল্লেখ করেছেন? সঠিকভাবে তৈরি করতে আমাকে জানাতে হবে। আপনি কি পেইড সাবস্ক্রিপশন টায়ার অফার করতে চান? যেমন ফ্রি, প্রো, হ্যাঁ, আমি এখানে এটা বলে দেব ফ্রি, প্রো ইত্যাদি অগ্রাধিক ছাড় আমি এটা জাস্ট এখানে লিখে দিলাম। ঠিক আছে? এটা লিখে দিলে তারা এই অনুযায়ী তৈরি করে দিবে যে আমি আসলে এটাকে ফ্রি রাখতে চাচ্ছি নাকি প্রো রাখতে চাচ্ছি নাকি প্রিমিয়াম রাখতে চাচ্ছি। পারফেক্ট। আপনি ৩ টে সাবস্ক্রিপশন টায়ার চান। এখন আপনার জন্য কিছু বিস্তারিত প্রয়োজন। প্রতি টায়ারের জন্য মূল্য নির্ধারণ করতে হবে। মানে এখানে আমি ৩ টা অপশন দিয়েছি যে একটা ফ্রি থাকবে, হ্যাঁ? আমি একটা মনে করেন এখানে প্রিমিয়াম সব এখানে হলো প্রো টায়ার। এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি প্রো ২৯৯ পার মাসে। ঠিক আছে? এটা আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে? আর হলো আমাকে বলেছে প্রিমিয়াম টায়ার মানে ৩ টা প্যাকেজের সিস্টেম করতেছি। একদম উন্নত এটা হলো ৪৯৯। আমি এটা এখানে দিয়ে দিচ্ছি হলো ৪৯৯। আচ্ছা এখানে উল্লেখ করতে হবে যে প্রিমিয়াম, হ্যাঁ? সরি এখানে দিব প্রিমি প্রিমিয়াম হলো ৪৯৯। ওকে এটা লিখে সরি ৮০০ হয়ে গেল। যাক নো প্রবলেম। আমি এটা দিয়ে তৈরি করে পরবর্তীতে ঠিক করে নিব। ওকে এবারে দেখেন সাবস্ক্রিপশন সেটআপ করবে, কি, কি করবে সবকিছু কিন্তু তারা বুঝে নিয়েছে যে এখানে কি, কি করতে হবে। মানে আমাকে যখন ১ম বলেছিল যে আপনার কি, কি দরকার এখানে আপনি যে একটা সাবস্ক্রিপশন রাখতে চাচ্ছেন, আপনি আসলে কি, কি রাখতে চান যেমন ফ্রি, প্রো, প্রিমিয়াম এবং তারা আমাকে একটা উদাহরণস্বরূপ দিয়েছে যে ফ্রি টায়ার দিবে, প্রো টায়ার দিবে এবং প্রিমিয়াম টায়ার দিবে। তো আমি ৩ টা অপশনই রাখলাম। আমি বললাম ফ্রি দাও, প্রো দাও, প্রিমিয়ামও দাও। তারপর তারা আমাকে বলল যে আসলে কত মূল্য দিব? প্রো ফ্রিটা তো ফ্রি আর প্রোটা কত দিব আর প্রিমিয়াম কত দিব? আমি সেটা এখানে লিখে দিলাম। এখন তারা সেই অনুযায়ী আমাকে কিন্তু এখানে সবকিছু তৈরি করে দিবে। দেখেন আমি ক্রিয়েটর এআই হাব প্ল্যাটফর্ম তৈরি করতে প্রস্তুত। মানে আমি আমার যে প্ল্যাটফর্মটার নাম দিয়েছি ক্রিয়েটর এআই হাব। ঠিক আছে? এটি একটি বিশ্বমানের এআই চালিত এসএএস প্ল্যাটফর্ম হবে যেখানে সাবস্ক্রিপশন সিস্টেম সেটআপ করব। ফ্রি, প্রো, প্রিমিয়াম টায়ার থাকবে, প্রিমিয়াম হোম পেজ তৈরি করবে, হ্যাঁ? ড্যাশবোর্ড থাকবে, টুল ক্যাটেগরি থাকবে, তারপরে প্রিমিয়াম মডার্ন ডিজাইন থাকবে, লগইন সাইন আপ সিস্টেম থাকবে। আমি এখনই এটি তৈরি করছি। মানে সবকিছু কিন্তু তারা এখন নিজেদের মতো করে বুঝে নিয়েছে এবং আমার জন্য তৈরি করা শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট ডান লেখাচ্ছে। আমার একটু সময় অপেক্ষা করতে হবে এটা সম্পূর্ণ একদম কমপ্লিট হওয়ার জন্য। জাস্ট আমরা অপেক্ষা করছি। ওকে, প্রায় ৮ থেকে ১০ মিনিট অপেক্ষা করার পরে আমাদের সাইট কিন্তু রেডি হয়ে গেল। একদম প্রিমিয়াম সাইট তৈরি করে দিয়েছে। এজন্য একটু সময় বেশি নিয়েছে। তো এবারে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইট আমাদের সামনে শো করছে। আমরা সাইটের মধ্যে কি, কি এসেছে, কি, কি রেখেছে এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। সেক্ষেত্রে আমরা এখানে গেট স্টার্ট থেকে একটা অ্যাকাউন্ট করব। অ্যান্ড দেন তারপরে আমরা এখানে প্রবেশ করলেই আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন। ওকে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি হলো আমাদের যে সকল ফিচার রেখেছে এখানে দেখতে পাচ্ছি YouTube টুল, Facebook টুল, TikTok কমিউনিটি রেখেছে। হ্যাঁ? তারপরে হলো মার্কেট প্লেস রেখেছে। টোটালি এখানে সব ধরনের টুল কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে? ওকে? তো এবারে আমরা যেরকমভাবে বলেছি সেরকমভাবেই তৈরি করে দিয়েছি এবং এটা কন্ট্রোল করার জন্য একটা মাই স্টোর নামের একটা অপশন এনেছে। দেখতে পাচ্ছেন এই মাই স্টোর এর মধ্যে যদি আমরা প্রবেশ করি, সেই ক্ষেত্রে এখান থেকে আমরা আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করি সেটা কন্ট্রোল করতে পারবো। যেমন দেখেন এখান থেকে আমরা প্রোডাক্ট এড করতে পারবো, সাবস্ক্রিপশন বাটন এড করতে পারবো। কোন প্রোডাক্ট চাইলে এখান থেকে এড করবো, হ্যাঁ? তারপরে হলো দেখেন ক্যাটেগরি সিলেক্ট করতে পারবো যে কোন ক্যাটেগরি কেমন থাকবে এখানে রয়েছে সবকিছু এডিট করতে পারবেন। হ্যাঁ? এটা হলো অ্যাডমিন প্যানেল মানে যেখান থেকে ওয়েবসাইটকে কন্ট্রোল করা হয়। হ্যাঁ? ডিসকাউন্টের অফার আপনি এখান থেকে দিতে পারবেন। কাস্টমার কয়জন প্রবেশ করলো, কোন মেইল দিয়ে প্রবেশ করলো, কোন মেইলে কোন প্রবলেম হইলো সবকিছু এভরিথিং আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তার মানে আমরা একটা জিনিস দেখতে পেলাম
যে এই সাইট আসলে ২ টা সিস্টেমে তৈরি হয়েছে। একটা হলো সাইটে স্ক্রল করবে যেখান থেকে পিপল ইউজার, এবং আমি যেখান থেকে কন্ট্রোল করব এটাকে বলা হয় মাই স্টোর। ঠিক আছে? তাই এই ২ টা অপশন নিয়েই তৈরি হয়েছে। এবার আমাদের কাজ কি? এবার সাইটটাকে হলো পাবলিশ করব। পাবলিশ করার পূর্বে আমাদের কিন্তু অ্যাডস বসাতে হবে। কিন্তু অ্যাডস বসানোর আগে আবার পাবলিশ করতে হবে। এইজন্য কি করতে হবে? ১ম এ পাবলিশ বাটনে ক্লিক করবেন। এখানে 100% লোড নিবে। লোড নেওয়ার পরে উপরে যে একটা টিক মার্ক রয়েছে এখানে একটা ক্লিক করে দিন। এখানে দেখেন লেখা রয়েছে কানেক্ট ডোমেইন। এখানে একটা ক্লিক করে দিবেন। এই কানেক্ট ডোমেইন এ ক্লিক করার পরে আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে। ঠিক আছে? এখন আপনি যখন আ ইয়া করবেন, মানে যখন এই সাইট থেকে যখন আপনি এই প্যাকেজ গুলো নিবেন, তখন এখানে দেখেন না যে ১ বছরের জন্য ডোমেইন আপনি পেয়ে যাবেন ফ্রিতে। ঠিক আছে? যখন এই প্যাকেজ গুলো নিয়েই তো আপনার করতে হবে। তখন এখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন। যখন আপনি ডোমেইন পাবেন, এখানে দেখবেন আপনার জন্য লেখা দেখাবে যে ইওর ফ্রি ডোমেইন। আপনি তখন আপনার পছন্দ মতো এখান থেকে একটা ডোমেইন কালেক্ট করবেন। আমি অলরেডি ৩ টা ডোমেইন এখান থেকে কালেক্ট করে রেখেছি। ঠিক আছে? আমি ৩ টা প্যাকেজ নিয়ে কাজ করতেছি, তো আমার আরো বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে। তো এখান থেকে যদি আপনি প্যাকেজ নেন, শুধুই না, দেখেন এখান থেকে কিন্তু আপনি কি করতে পারবেন, দেখেন ২৫ টা পর্যন্ত ওয়েবসাইট বানাতে পারবেন। তো আমি কিন্তু সবগুলোই কাজে লাগাচ্ছি। এজন্য আমি এই ওয়েবসাইট এখান থেকে তৈরি করে বেশ ভালো কাজও পাচ্ছি, কাজও করছি। সো সেক্ষেত্রে আমি এখান থেকে ৩ টা ডোমেইন অলরেডি নিয়ে নিয়েছি। তো এখন এই ওয়েবসাইটের জন্য আমি এই যে seo2.live এইটা ডোমেইনটা নিবো, অ্যান্ড নেক্সট বাটনে একটা ক্লিক করব। এবার নেক্সট এ ক্লিক করব। জাস্ট এবার রেজিস্টার বাটনে একটা ক্লিক করব। দেখেন ফিশিং ওর ডোমেইন রেজিস্টার। একটু সময় অপেক্ষা করলে আমাদের ডোমেইনটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। আপনি ঠিক একইভাবে আপনার ডোমেইনটা এখানে কানেক্ট করবেন। এই যে দেখেন হয়ে গেল। এবার কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিব। এবার আমাদের ঠিক এই আগের জায়গাটাতে নিয়ে আসবে। এই যে দেখেন গট ইট, আমাদের ডোমেইনটা কানেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা যদি পাবলিশ বাটনে চলে আসি এবং আমরা যদি এটাকে পাবলিশ চেঞ্জ এ ক্লিক করে দেই, তাহলে এখন যে জায়গায় ছিল সেই জায়গা থেকে আমাদের ওয়েবসাইটটা এই ডোমেইনে চলে যাবে। ঠিক আছে? তারপর আমরা ডোমেইন থেকে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবো। মানে আপনার ওয়েবসাইট পাবলিশড হয়ে গেল। ঠিক আছে? এখন পাবলিশ হওয়ার পরে কাজ কি? পাবলিশ হওয়ার পরে কাজ হলো এই যে ডোমেইনটা আপনি নিলেন এটা এখানে চলে আসবে। ডোমেইনটা কপি করবেন। কপি করার পর আপনার চলে আসতে হবে অ্যাডস্ট্রাতে। অ্যাডস নেওয়ার জন্য মূলত অ্যাডস্ট্রাতে আসার পরে এখানে আপনি ওয়েবসাইট বাটন পেয়ে যাবেন। এখানে এড বাটনে ক্লিক করবেন। এখানে আপনি যে ওয়েবসাইটটা অর্থাৎ ডোমেইনটা নিয়েছেন সেটা এখানে দিয়ে দিবেন। ক্যাটেগরি অপশনে সোশ্যাল সিলেক্ট করবেন। এখানে পোপন্ডার নিবেন, ব্যানার নিবেন, এটা নিবেন, সোশ্যাল বার নিবেন এবং এড বাটনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট কি করবেন? এখানে ক্লিক করার পরে আপনি সব এড গুলো তো পেয়ে যাবেন। তখন আপনার কাজ হলো কি? দেখেন ওদিকে আমার কাজ হয়ে গেছে। এখানে হলো আমার, এবার যদি আমি ডোমেইনের মধ্যে চলে আসি, দেখেন এখন পর্যন্ত কিন্তু আ মানে প্রপারলি আসেনি। কারণ আপনি জানেন একটা ডোমেইন অ্যাক্টিভ হতে ২৪ ঘন্টার মতো সময় লাগে। এখনো আমার ডোমেইনটা কিন্তু অ্যাক্টিভ হয়নি। ঠিক আছে? ২৪ ঘন্টার মতো সময় লাগবে ডোমেইনটা অ্যাক্টিভ হতে। হ্যাঁ? তো আমরা জাস্ট একটু সময় অপেক্ষা করব। এরপরে আপনি বুঝে যাবেন যে অ্যাক্টিভ কিভাবে হয়ে গেছে। ঠিক আছে? এখন পর্যন্ত হয়নি। একটা ডোমেইন কানেক্ট করার পরে ২৪ ঘন্টার মতো সময় লাগে অ্যাক্টিভ হতে। ওকে? আচ্ছা, সে অ্যাক্টিভ হতে থাকুক। এবার আমরা কি করি? আমরা চলে আসলাম আমাদের যেখানে আমাদের ওয়েবসাইটে এড করলাম। এখান থেকে খুঁজে বের করি পেন্ডিং। এই যে পেন্ডিং রয়েছে। যখন এখানে আপনার ওয়েবসাইটটা এপ্রুভ হয়ে যাবে, আপনার কাজ কি জানেন? আপনার কাজ হলো শুধুমাত্র এরকমভাবে আপনি অ্যাডস গুলো দেখতে পারবেন। এ সম্পর্কে আমার বিস্তারিত ভিডিও রয়েছে। কিভাবে অ্যাডস গুলো বসাতে হয়, সে সম্পর্কে বিস্তারিত ভিডিওগুলো আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন এবং ভিডিওগুলো দেখে অ্যাডস গুলো ক্লিয়ারলি আরো বসাতে পারবেন। এখন দেখেন আপনি যে অ্যাডসটা বসাতে চাচ্ছেন, মনে করেন আপনি সোশ্যাল বার অ্যাড বসাতে চাচ্ছেন, গেট কোডে ক্লিক করবেন এবং কপি অপশনে ক্লিক করে আপনি চলে আসবেন এখানে। এখানে আসার পরে আপনি ওই অ্যাডটা পেস্ট করে এখানে লিখবেন, এই অ্যাডস বসিয়ে দাও। এটা লিখে দিবেন, হ্যাঁ? লিখে সেন্ড করে দিবেন। আমি এটা লিখে সেন্ড করে দিলাম। দেখুন আমি এই সাইটে হলো অ্যাডস দিয়ে দিলাম এবং সাথে, সাথে অ্যাডস হওয়া শুরু হলো। আমি অ্যাডসটা পেস্ট করে দিয়ে বললাম যে এটা অ্যাডস্টার অ্যাডস, তুমি এখানে যুক্ত করে দাও। তখন তারা কিন্তু আমার এই অ্যাডস্টার অ্যাডস এখানে যুক্ত করে দিল এবং এখানে অ্যাডস হওয়া শুরু হয়েছে। দেখতে পেলেন? এখন আপনি এখান থেকে আরো যে অ্যাডস গুলো রয়েছে, যেমন রয়েছে পোপন্ডার, এটা দিবেন, হ্যাঁ, নেটিভ ব্যানার এগুলো দিবেন। সব কিন্তু আপনার ওয়েবসাইটে দেখানো যাবে। ঠিক আছে? দেখি আমাদের ওয়েবসাইটটা অ্যাক্টিভ হয়েছে কিনা। সর্বোচ্চ ২৪ ঘন্টা সময় লাগে। এখনো অ্যাক্টিভ হয়নি। ওকে, নো প্রবলেম। আমাদের ২৪ ঘন্টার মধ্যে আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এখন অ্যাক্টিভ হয়নি। অ্যাক্টিভ হতে ২৪ ঘন্টা সময় লাগবে। হ্যাঁ? আচ্ছা। তার মানে আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গেলে ২৪ ঘন্টা পরেই আমরা কিন্তু আমাদের ওয়েবসাইট এই যে ডোমেইন রয়েছে ডোমেইনে দেখতে পারবো। এখন আপনি কি চিন্তা করছেন? আপনি এরকম প্রফেশনাল লেভেলের যেকোনো ধরনের ওয়েবসাইট, পৃথিবীতে যত ধরনের ওয়েবসাইট রয়েছে সব তৈরি করতে পারবেন আপনি এই সিস্টেমে। শুধুমাত্র হোস্টিং এর আপনার ব্যবহার করতে হবে। এখান থেকে ডোমেইন নিবেন, এখান থেকে হোস্টিং পাবেন। হোস্টিং এর জন্য আপনার কোথাও খুঁজতে হবে না। অ্যাডমিন প্যানেল পাবেন। একটা ওয়েবসাইট একদম পারফেক্টলি ক্রিয়েট হয়ে যাচ্ছে আপনার চোখের সামনে। আপনি শুধু বাংলায় লিখবেন। এর থেকে ভালো ওয়েবসাইট বিল্ডার আপনি কি আর খুঁজে পাবেন? মানে সহজ ওয়েবসাইট বিল্ডার আর পাবেন? পাবেন না। সো যেথায় থাকুন, যেখানেই কাজ করুন, হোস্টিং এ ফিরে আসুন।
ওয়েবসাইট বিল্ড করেন, মনিটাইজ করেন, অনলাইনে কাজ করেন, নিজের ক্যারিয়ারটাকে লম্বা করেন। আশা করি হোস্টিংগার নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। যদি থেকে থাকে আমাকে প্রশ্ন করবেন কমেন্টে, আমি রিপ্লাই ভিডিও করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথেই আছি। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য।